হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন সবাইকে মন্ডল ইনস্টিটিউশনে। আজকে আমরা শিখব যে সেন্টেন্সের কখন এবং কোথায় টিএইচই শব্দটিকে দা হিসাবে বাক্যে ব্যবহার করব আর কখন দি হিসাবে বাক্যে ব্যবহার করব। আজকে আমরা সেটাই শিখব। দেখো, দি দা উচ্চারণ কখন হবে সেটা বলার আগে আমি একটা ছোট্ট কথা বলি, দেখে নাও। আমরা জানি যে 26টি অ্যালফাবেট আছে ইংরেজিতে, 26টি অ্যালফাবেট আছে। এই 26টি অ্যালফাবেটস এর মধ্যে আমাদের 21টি কনসোনেন্ট আছে আর 5টি ভাওয়েল আছে। একুশটি কনসোনেন্ট কি, মানে কোনগুলোকে কনসোনেন্ট বলবো আর কোনগুলোকে ভাওয়েল বলবো আমরা সবাই জানি। দেখো, এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, এরা হচ্ছে ভাওয়েল। আর এ, ই, আই, ও বাদে বাকি যেগুলো রইলো সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এবার যদি কোনো বাক্যে কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড থাকে তখন তার আগে আমরা উচ্চারণ করার সময় টিএইচই শব্দটি উচ্চারণ করার সময় দা বলবো। যেমন দেখো, হাউস, স্কুল, এদের আগে টিএইচই শব্দটি আছে। এই যখন হাউসের আগে শব্দটিকে উচ্চারণ করব তখন আমরা দা বলবো, কারণ কি হাউসের এইচটা কনসোনেন্ট দিয়ে শুরু আছে। তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে যদি টিএইচই শব্দটি থাকে তখন আমরা টিএইচই শব্দটিকে দা হিসাবে উচ্চারণ করব। আর যদি কনসোনেন্ট না থাকে, ভাওয়েল থাকে, তখন আমরা শব্দটিকে দি হিসাবে ব্যবহার করব। যেমন দেখো, ই ডাবল জি, এগ, একটা হচ্ছে কি ভাওয়েল দিয়ে শুরু, এটা হচ্ছে ভাওয়েল, তখন তার আগে টিএইচই শব্দটি উচ্চারণ করব, দি বলবো। টিএইচই শব্দটিকে দি বলবো কারণ এটি ভাওয়েল দিয়ে শুরু। একই রকম ভাবে দেখো, অফিস, অফিসের ওটা ভাওয়েল দিয়ে শুরু, দ্যাটস ওয়াই আমরা এখানে দি প্রনাউন্সিয়েশন করব।